তো বন্ধুরা দেখো একটু একটু রোদ্দুর উঠেছে আর সকাল থেকে বসেই ছিলাম। আজকে অনেক বেলায় উঠেছি জানো তো। উঠে মানে বর তো নাইটে ডিউটি গেছিলো, দরজা খুলে দেখি কি আকাশের কি পরিস্থিতি আসে এইরকম কাঁপুনি। আমি আবার গিয়ে শুয়ে পড়েছে, বরকে বলে দিয়েছি যা হয়ে যায় হয়ে যাক, আজকে আমার দ্বারা আর কিছু সম্ভব না। তো যাই হোক, টিফিন টিফিন আজকে আর কিছু বানাইনি। সকালবেলা পাউরুটি ফাউরুটি খাওয়া হয়েছে। আর এখানে জল গরম করেছিলাম, স্নান করে নিয়েছি। আর উনুনটা ভালো করে লেপে দিয়েছি, কারণ কালি উনুন একদম ভাল লাগে না দেখতে। আর দেখো হালকা হালকা রোদ্দুর দিয়েছে, ভিজে জামা কাপড় মেলেছি। বাসন কোসন মেজে কি হয়েছে জানো, আমার আঙুলের ডগাগুলো জ্বালা করছিল, ব্যথা করছিল। তো স্নান করেছি, তারপরে একটু চা বানিয়ে নিলাম। আমার আবার একটু কড়া লিকারের চা না হলে আমার পোষায় না। লিকার চা তো আমি খেতেই পারি না, লিকার চায় আমার কিচ্ছু হবে না। একটুখানি দুধ চা, কড়া লিকার চাই আমার। তো ভালো করে চা বানিয়ে নিয়েছি। আর এই দেখো টিফিন বানায়নি তো, ইপি বানিয়ে দিয়েছিলাম মেয়েকে, সে তো খাচ্ছে আর না। আর এইখানে হচ্ছে আমার পাউরুটি আর নিয়ে নিলাম চা। আর প্রেশারে দিয়েছি ডাল, আর ভাত বসিয়েছি এখানে। আর আজকে একটু পুজোর কাজ আছে, ঠাকুর বাসন কোসন মেজে রেখেছি, একটু ঠাকুর স্নান করাবো। ঠাকুরের কাপড় চোপড় যা ছিল সব কেচে দিয়েছে এই দেখো। তো অনেক দিন পুজো দেওয়া হয় না, তো ঘরে পুজো না দিলে না একদম ভালো লাগে না। আর এইখানে হচ্ছে বানিয়েছি একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। আর ডালটা প্রেশারে দিয়েছি, আমার ছেলে পড়তে যাবে সেই জন্য। আর ঠাকুরের কাজ করতে গেলে প্রচুর সময় লাগে। আর এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, ছেলেকে ডিমের অমলেট করে দিলাম, ও ভাত খেয়ে চলে গেল পড়তে। আর এখানে ডিম সেদ্ধ দিয়েছি, কড়া বসিয়েছি, ফুলকপি আলু ভাজবো, কেটে নিয়েছি। এখানে আমার মেয়ের খিদে পেয়ে গেছে আমার ছেলেকে খেতে দেখে। আর ওকে দিয়ে দিলাম কালকে চিংড়ি মাছের মালাইকারি ছিল, সেই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম খেতে। আর এখানে আলু ফুলকপি ভাজা চলছে। আর মেয়েটাকে স্নান করায়নি জানো তো, এরকম করে কাঁপছে, হাত পা আঙুল টাঙুল কাঁপছে, হাত কাঁপছে। আমি বললাম যে জামা কাপড়গুলো চেঞ্জ করে দিই, সেটাও খুলতেও দেবে না। তোর বাবা বললো যাকে ছাড়ো, না করতে চায় না করুক, বাচ্চা মানুষ, কোনো অসুবিধে নেই। যাই হোক, মেয়েটারও তো খুব ঠান্ডা লাগে। আর এখানে দেখো ডিমটা কীরকম খুবলে খুবলে গেছে, মনে হচ্ছে যেন কিসে খেয়ে নিয়েছে। তো ডিমটা সব কটা ডিম ভালো সুন্দর সেদ্ধ হয়েছে, সুন্দর ছাড়িয়ে গেল খোলাটা। কিন্তু এই ডিমটার খোলাটা কিছুতেই ছাড়লো না, সব চকলা উঠে আসলো। আর দেখো কত বাসন, আবার এই এতগুলো বাসন মাজতে হবে দেখে আমার মানে কেমন লাগছে, কলপারে আমার যেতেই ইচ্ছা করছে না। তো যাই হোক, এই ডিমটা রান্না করেই যাব। ডিমটা আমি ভেজে নিয়েছি, তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ডিমটাকে ভাজলাম। ডিমটা যদি কম ভাজা হয় না, আমাদের বাড়িতে কেউ ভালো খায় না। ডিমের গাটা যেন সুন্দর লাল লাল হয় ভাজাটা। আর এখানে মশলা দিয়েছিলাম, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাচ্ছি। আর টমেটো দিইনি আজকে, টমেটো আর জিরের গুঁড়ো দিইনি। জিরের গুঁড়ো তো আমরা খাই না সব কিছুতে, জিরের গুঁড়োটা দিলে যেন ভালো লাগে না সব কিছুতে। তো এখানে শুধু ওই ডিমটাকে কষাবো, অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে ডিমটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে ডিমের কষা। আর ডিমের কষাটা মানে এই মশলাটা দিয়ে মেখেই ভাত খাওয়া, যত কিছু লাগে না। আর আমি তো ডাল খেতেই পাই না, আর এই ঠান্ডার মধ্যে ডাল তো আমার আরোই গলা দিয়ে নামবে না। আমার একমাত্র মাছের মুড়ো দিয়ে ডালটাই আমার ভালো লাগে, ভেজ ডালটাও খাই, কিন্তু মাছের মুড়ো দিয়ে ডালটা আমার বেশি পছন্দ। অন্যান্য ডাল আমি অত খাই না। আর আমার একটু ঝরঝরে ভাত, এমনি কিছু ভাজা বা সেদ্ধ বা এরকম কষা কষা কোনো কিছু দিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে। খুব বেশি ডাল ঝোল আমার ভালো লাগে না। আর এখানে দেখো এই যে ডাল, ঘন করে একদম মুসুরির ডাল, আর ডিমের কষা, আলু ফুলকপি ভাজা, এই হয়েছে আমার রেসিপি। আর বাসন হয়েছিলো বাইরে প্রচুর, সব উবুর করে রেখেছিলাম, ঘরে জল পড়ে না হলে। তা আমার বরকে বললাম যে আমি পুরো কাঁপছি ঠকঠক করে, তুমি একটু বাসনগুলো তুলে দাও। ও বাসনগুলো তুললো। আর এখানে ঠাকুরের কাপড় চোপড় যা ছিল সব তুলে নিলাম। আবার এগুলোকে আসনে পাততে হবে। যাই হোক, অনেকদিন পর আজকে পুজো দিলাম, কিন্তু ঘট পাতবো বৃহস্পতিবার, এইভাবেই দিলাম, মনটা মানছিল না তাই। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিই।